বাংলাদেশের মোট অ্যাক্টিভ সৈন্য সংখ্যা কত সেটা বলা আপনার ক্ষেত্রে যতটা সহজ, তেমনই ভাবে রিজার্ভ সৈন্য সংখ্যা কত সেটা বলার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে। কারণ তার আগে আমাদের জানতে হবে রিজার্ভ সৈন্য কে বা কারা। রিজার্ভ সৈন্য হলো তারাই যারা দেশের উপর আঘাত হানলে অর্থাৎ দেশের বিপদ সংকুল সময়ে দেশ রক্ষায় যে কোনো সময় যুদ্ধ অংশগ্রহণ করতে পারবে। মোট কথা রিজার্ভ সেনা হলো একটি দেশে অস্ত্র চালাতে পারে এমন পারদর্শী লোকজন, হোক তারা সামরিক, আধা সামরিক বা বেসামরিক লোক। চলুন জেনে নেই বাংলাদেশের অ্যাক্টিভ ও রিজার্ভ সৈন্য কারা এবং সংখ্যায় কত। বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী সেনা সংখ্যা 1,65,000 ছাড়িয়েছে। বলে রাখা ভালো, নিয়মিত সেনা সদস্য সঠিক তথ্য গোপনীয়। আর যুদ্ধকালীন পরিস্থিতিতে রিজার্ভ হিসাবে বিজিবি, পুলিশ, আনসার, বিডিপি এবং বিএনসিসি ক্যাডেটগণ সেনাবাহিনীর আন্ডারে চলে আসবে সরাসরি। বাংলাদেশের রিজার্ভ সেনাদের মধ্যে সবচেয়ে প্রশিক্ষিত সেনা বিজিবি এবং কোস্টগার্ড। বিজিবি তার প্রশিক্ষণ পায় সেনাবাহিনী থেকে। এই বাহিনীর নিয়মিত সদস্য রয়েছে প্রায় 60 থেকে 70,000। দ্বিতীয়ত রয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ডের প্রশিক্ষণ পায় নৌবাহিনীর কাছাকাছি। তাদের হাতে রয়েছে করভেটের মতন যুদ্ধজাহাজ। সব মিলিয়ে ছোট বড় যতগুলো যুদ্ধজাহাজ এই বাহিনীর কাছে রয়েছে তা অনেক দেশের নৌবাহিনীর কাছেও নেই। তৃতীয়ত বাংলাদেশ পুলিশ এবং র্যাব। বর্তমানে বাংলাদেশের পুলিশ এবং র্যাবের নিয়মিত সদস্য রয়েছে 2 লক্ষেরও অধিক। দেশ আক্রান্ত হলে এরাও সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ অংশ নেবে। বাংলাদেশের আনসার সদস্য বা প্যারামিলিটারি মোট 61 লক্ষ। বর্তমানে বাংলাদেশে আনসারের প্রশিক্ষণ এতটা উন্নত যে পার্বত্য সন্ত্রাসীদের সাথে দীর্ঘদিন যুদ্ধ অবস্থা চলছে। সেখানে কিন্তু এই আনসার বাহিনীর সদস্যরা সেনাবাহিনীর প্রতিটি অপারেশনে অংশ নিচ্ছে। তবে এদের সবাই অস্ত্র চালাতে পারদর্শী নয়। ধারণা করা হয় এদের মধ্যে 20 লক্ষাধিক সেনার অস্ত্র প্রশিক্ষণ রয়েছে।